যায়? বুঝলাম না। অ্যাড্রেস কি? আসসালামু আলাইকুম। আ আমি আজকে যেটা নিয়ে একটু দেখাতে চাই এবং একটু কথা বলতে চাই সেটা হলো আ কোয়ালিটি ড্রাফটিং। আমাদের ড্রাফটিং কোয়ালিটি এখনো ঠিক হয় নাই। অনেক যদি ড্রাফটিং কোয়ালিটি ভালো না হয় তাহলে আমাদের প্রেজেন্টেশন আমরা ক্লায়েন্টকে কি দেখাতে চাচ্ছি সে সেই জায়গায় আমরা ব্যর্থ হব এবং আমাদের পেপারও ওয়েস্ট হবে, কালিও ওয়েস্ট হবে। সেইজন্য ১ম এ আমাদের যেটা আ করতে হবে সেটা হলো আমরা কি তৈরি করব? আমাদের সার্ভিসটা আগে বুঝতে হবে যে আমরা ক্লায়েন্টকে কি দেখাতে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমাদের ড্রইংগুলি করতে হবে এবং প্রিপেয়ার করতে হবে। আর আউটপুট সেটা হলো আমরা একটা কাজ অনেক কষ্ট করে আমাদের ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে করলাম। কিন্তু আউটপুটটা যদি আমরা ভালো না দিতে পারি তাহলে পুরা ইঞ্জিনিয়ারিংটাই ওয়েস্ট হয়ে যাবে আরকি। তো সেইজন্য আ আমাদের ড্রাফটিং টিমের মধ্যে মেক্সিমামই সিনিয়র লোক আছেন। তো সিনিয়রদের কাছ থেকে আসলে ভালো কোয়ালিটি আশা করা যায়। আর যদি তারপরেও যদি কাজ না হয় তাহলে তো প্রিন্টারে সেন্সর লাগায় দিতে হবে যে প্রিন্টিং করার আগে অনুমতি নিতে হবে। তো যাই হোক আমি যেটা দেখাতে চাচ্ছি দেখেন এইখানে আমরা একটা ইভাকুয়েশন প্ল্যান তৈরি করছি। এই ইভাকুয়েশন প্ল্যানের মধ্যে আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের ইকুইপমেন্ট গুলি, ফায়ার ফাইটিং এর ইকুইপমেন্ট গুলি কোথায় আছে এবং আমাদের রুট কোথায়? ফায়ার এক্সিট আমরা যদি কোথাও যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়, আগুন লাগে তাহলে আমরা কোন রুট দিয়ে বের হবো এবং কোন রুটটা সবচেয়ে শর্ট আমরা দ্রুত বের হতে পারবো নিজেকে বাঁচানোর জন্য। তো সেটা দেখেন এই প্ল্যানটাতে আমরা যদি দেখি তাহলে আমাদের সবার নজর ১ম কোথায় যাবে? ডেফিনিটলি কালার যে রুটটা আছে ওইখানে চলে যাবে। তো আমরা আগে বুঝতে হবে যে আমরা আ কি ড্রইং প্রিপেয়ার করতেছি বা আমাদের প্রেজেন্টেশনটার মেইন সাবজেক্ট কোনটা। তো সেটার উপরে যাতে আমাদের চোখ আটকে যায়, বাকি জিনিসগুলি হাইলাইট করার কোনো প্রয়োজন নাই। আমরা যেই জিনিসগুলি তৈরি করতেছি, সেগুলির উপরেই হাইলাইট করতে হবে বা সেগুলি আমাদের আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল ড্রইং আমি দেখছি যে আমাদের এখানে প্রিন্ট দেওয়া হয় কালার প্রিন্টিং। যেটা একদমই টোটালি ওয়েস্ট। আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ড্রইং প্রিন্ট দিতে হবে হলো ব্লাক অ্যান্ড হোয়াইট। ব্লাক অ্যান্ড হোয়াইটের পেন অ্যাসাইনমেন্ট সিলেক্ট করতে হবে এখানে মনোক্রোম। মনোক্রোমে সিলেক্ট করার আগে আমাদের লেয়ার সেট করতে হবে। যেমন আমাদের ওয়াল আছে আর্কিটেকচারাল ড্রইং এর মধ্যে ওয়াল থাকে, তারপর কলাম থাকে, স্টেয়ার থাকে। এগুলি একটু মোটা থাকে। তো এইগুলির পেন অ্যাসাইনমেন্ট এর যে লাইন ওয়েট আছে সেটা আমরা এখানে গিয়ে লেয়ারে সিলেক্ট করে দিব। লেয়ারে দিতে হবে। মনোক্রোম ইউজ করার জন্য সবসময় লাইন ওয়েট দিতে হয় হলো লেয়ারের মধ্যে। যেমন এখানে ডিফল্ট থাকা যাবে না। এখানে সবগুলিরে আমরা সিলেক্ট যেমন ওয়াল, স্টেয়ার, কলাম এগুলি আমরা ম্যাক্সিমাম 25-30 এর উপরে যাব না। আর বাকি যেগুলি টেক্সট আছে, উইন্ডোজ আছে, ডোর আছে, ফার্নিচার আছে এগুলি দিব আমরা 0.5 বা 0.9 এর মধ্যেই। আর আমাদের যে সার্ভিস যেমন আমরা পাইপলাইন, ওয়াটার সাপ্লাই বা আ যেকোনো পাইপলাইন ওইগুলি আমরা কালার রাখবো। আর বাকিগুলিরে আমরা অন্য কালার ইউজ করব। যেমন এখানে দেখেন স্ট্যান্ডার্ড কালার আমরা কোনটাকে স্ট্যান্ডার্ড কালার বলি। এখানে যে কালার ইনডেক্স আছে এটা হলো ১ নাম্বার। এই যে এই সারিটা ১ থেকে ৭ পর্যন্ত। এই কালারগুলি ইউজ করব হলো আমরা যেটা প্রেজেন্টেবল করতে চাই, যেটা ক্লায়েন্টকে দেখাতে চাই সেটার জন্য। আর বাকি যেই কালারগুলি আছে এগুলি ওরকম তেমন মোটা দিব না। এই কালারগুলি অন্যান্য সার্ভিসের জন্য ইউজ করা যায়। বা এখানে ৮ নম্বর কালার আছে, ৯ নম্বর কালার আছে ওইগুলি ইউজ করব। আর আমরা পাইপলাইন সার্ভিসের জন্য আমরা মনোক্রোম ইউজ করব না পাইপলাইন বা কালার প্রিন্টিং এর জন্য। সেজন্য আমরা নিজেদের যে পেন অ্যাসাইনমেন্ট আছে এই যে দেখেন এখানে আমি অনেকগুলি তৈরি করছি। এটা আমাদের সবার CAD এর পিসিতেই আছে। এই যে ব্লাক, কালার, ডিওয়াসা বা যেই নামে আমরা ইউজ করি এগুলি আমরা পেন অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয় এগুলি অনেক আমাদের ট্রেনিংও দেখানো হয়েছে, নলেজ শেয়ারও দেখানো হয়েছে। এগুলি আমরা নিজেরা তৈরি করব। পেন অ্যাসাইনমেন্ট যেগুলি MEP, পাইপলাইন সার্ভিস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এসবের জন্য আমরা এই কালার পেন অ্যাসাইনমেন্ট তৈরি করব। আর আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল এসবের জন্য আমরা ইউজ করব হলো অনলি মনোক্রোম। এইগুলি খুবই ইম্পোর্টেন্ট এই অ্যা পেন অ্যাসাইনমেন্ট প্রিন্টিং এর আগে এইগুলি সেট করে দেওয়া। যদি কেউ এগুলি না বুঝেন যেকোনো সময় কোয়েশ্চেনও করতে পারেন বা পরামর্শও নিতে পারেন কিভাবে কোয়ালিটি ড্রাফটিং করা লাগে।
আর একটা বিষয় হলো সেটা হলো লেয়ার ম্যানেজমেন্ট। লেয়ার ম্যানেজমেন্টের দিকেও খেয়াল রাখতে হবে। যেমন আমি অনেক ড্রয়িং এর মধ্যে দেখছি যে এখানে এই লাইনগুলি আছে। এই লাইনগুলি এখানে গিয়ে একটা লেয়ার তো আছেই। আবার এই যে এই জায়গায় বাই লেয়ার দেওয়ার কথা, এই জায়গায় গিয়ে কালার চেঞ্জ করে ফেলে। হ্যাঁ? এভাবে দেওয়া যাবে না কোনো কিছুই। সবসময় সব জায়গায় যেমন এইখানে লেয়ারে থাকবে, এই জায়গায় কালারের দিকে বাই লেয়ার থাকবে। তারপর লাইন স্কেলের সময় লাইন টাইপের ক্ষেত্রেও বাই লেয়ার থাকবে। এই জায়গায় বাই লেয়ার থাকতে হবে। মানে সব ড্রয়িংগুলি সেপারেট লেয়ারে থাকতে হবে। লেয়ার মেইনটেইন করা। কোয়ালিটি ড্রাফটিং এর মেইন একটা কন্ডিশন লেয়ারে থাকতে হবে সবকিছু। মানে বাইপাস করা যাবে না। এদিকে গিয়ে কালার চেঞ্জ করা যাবে না। আ এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আর প্লিজ কাইন্ডলি আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে, ইনচার্জ থাকেন ড্রয়িং এর, উনাদেরও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে যে ড্রয়িং চেক করার সময় বা প্রিন্টিং এর আগে যে এটা আসলে কেমন হচ্ছে, আমরা যা দেখাইতে চাচ্ছি তা কি দেখানো হচ্ছে, নাকি সবগুলি একই রকম কালার, একই রকম মোটা চিকন নাই কোনো, সব একই রকম, তাইলে তো হইল না। এই জিনিসগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, কারণ আমরা যখন কোনো ড্রয়িং তৈরি করি, পিডিএফ ক্রিয়েট করে দেই, আমরা আমাদের ইনচার্জের কাছেই দেই। উনি যদি এগুলি অ্যাকসেপ্ট না করে, তাহলে তো আমাদের আবার এটা করতে হবে। তাই উনাদের পার্টটাও খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। যদি কেউ কোনো কোয়েশ্চেন করতে পারেন যদি থাকে। কোশ্চেন না, কিন্তু এর উপরে আপনি একটা ট্রেনিং নেন। ট্রেনিং নেওয়া হয়েছে কি হ্যাঁ, ভাই? ট্রেনিং নেওয়া হয়েছিল। আবার ট্রেনিং নিব, সমস্যা নেই। ট্রেনিং না হলে অ্যাসাইনমেন্ট করেন আমাদের যাদের ডাকশন আছে বা আমাদের রাখতে পারেন। কারণ ঠিক আছে। ট্রেনিং নেওয়ার হচ্ছে না আর কি, যে ট্রেনিং যে নেওয়ার পরে যে পরিবর্তন ওইটা তো হচ্ছে না মনে হয়। ঠিক আছে, সমস্যা নেই। একটা স্কেজুলের মধ্যে আমরা একটা এড করতে পারি ট্রেনিং। আমাদের আছে না ভাই, ওই যে ড্রাফটসম্যানদের ওইটার মধ্যে একটু অ্যাড করেন এটা হয়তো বা। জি, সেলফ ডেভেলপমেন্টের যে একটা আছে না, জি। ওইটার মধ্যে অ্যাড করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ। আমি একটু জাস্ট বলতে চাই যে একই জিনিস, হ্যাঁ, এই যে তুমি যে এটা বললা, এটা আমাদের ম্যাপ প্রিপারেশনের ক্ষেত্রেও খুব সিমিলার। আমরা যখন ম্যাপ তৈরি করছি, হ্যাঁ, তুমি যেরকম বললা যে আসলে এই ম্যাপটার পারপাসটা কি, হ্যাঁ, এরকম একটা থাকা উচিত আউটলুক। তো এনিওয়ে, এটা তো একটা আমি বলবো যে অনেক জিনিস, কিন্তু বেসিকটা দিয়ে শুরু করতে হবে। তো তোমাকে ধন্যবাদ এলিন। জি স্যার, ওয়েলকাম স্যার।